শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সবাই সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম আর আলু সিদ্ধ করে নিলাম। এগুলো এখন ভর্তা বানাবো। বেশি কিছু আর করব না, কারণ আমরা তো খাবোই দুইজন, আর আমার বাসায় যে খালা কাজ করতে আসবে ওনাকে একটু খাওয়াবো। আর এই দুইটা ভর্তা বানাবো। ডাল আছে, পান্তা ভাত করে রেখেছি, আর ইলিশ মাছ মাখায় রাখছি, এখন সেটাকে ভেজে নিব। এই যে কালকে তো ইলিশ মাছ মাখায় ফ্রিজে রেখে দিছিলাম, দেখাইলাম তো। এগুলো এখন ভাজবো, আর ইলিশ মাছের লেজটা ভেজে ভর্তা বানাবো। এদিকে দেখেন আমার পাখিরা ক্যাচর ক্যাচর করতেছে, ওরা এখন খাবে, তো ওদেরকে একটু খাওয়া দিয়ে নেই। ওরা না খাওয়া যতক্ষণ না দেই ততক্ষণ খুব ডাকতে থাকে, পাখি বেবি বেবি বেবি। দাঁড়াও দিচ্ছি। তো ওদেরকে এই যে খাওয়া দিয়ে দিলাম, এখন ওরা খাচ্ছে মজা করে। আর এই দেখেন এখানে আমি হাঁড়ি বেঁধে দিচ্ছি ডিম পাড়ার জন্য, কিন্তু ওরা ডিম পাচ্ছে না। ওরা মনে হয় এখনো ডিম পাড়ার মতো বড় হয় নাই, ছোট। তো আমি হচ্ছে এখানে সরিষার তেলে মাছগুলাকে ভেজে নিব। সরিষার তেল দিয়ে দিছি। এটা এখন ভালোভাবে গরম হলে তারপরে মাছগুলা দিয়ে দিব। তো এটা এখন গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলাকে দিয়ে দিব। প্রথমে আমি লেজটাকেও দিয়ে নিলাম, কারণ হচ্ছে লেজটা ভাজা হলে আমি এটা দিয়ে ভর্তা বানাবো। তো একে একে আমি সবগুলো দিয়ে নিব। এখন সবগুলা মাছ আমি এখানে দিয়ে নিলাম, এটা ভাজা হোক, তারপরে আমি এটাকে তুলে ফেলব। এই যে হচ্ছে আজকে আমাদের বৈশাখের সকালবেলার আয়োজন। এখানে করলাম পান্তা ভাত, তার সাথে করলাম হচ্ছে ইলিশ মাছ ভাজা, তার সাথে করলাম একটু ডাল, আর এখানে আছে বিভিন্ন রকমের ভর্তা। তো মাত্রই আমি ভর্তাগুলা বানালাম। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনা মরিচের ভর্তা। যার ঝাল কম লাগবে সেই এখান থেকে নিয়ে খেতে পারবে। এই পেঁয়াজ রসুন আর শুকনা মরিচের ভর্তাটা কিন্তু এমনিতে খেতেও অনেক বেশি মজা। তো বলেন তো আজকে আমার এই 3 জন মানুষের জন্য আয়োজনটা কেমন হয়েছে বলেন তো? মোয়ায়াত তো এমনিতেও খাবে না, তো আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার খালা, মানে যে কাজ করতে আসবে ওনাকে একটু খাওয়াবো। তো এই হচ্ছে আমাদের সকালবেলার আয়োজন। এখন আমরা সকালে নাস্তা করতে বসতেছি। এই যে পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা, ডাল, এইগুলা দিয়ে। সকালে তো পান্তা ভাত খেলাম। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি এখন মোয়ায়াতকে পড়াশোনা করাইছি, এখন আমি রান্না করতে চলে আসলাম। আজকে দুপুরের মেনু হইতেছে বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি রান্না করব, নর্মাল চিকেন বিরিয়ানি রান্না করব, সাথে থাকবে সালাদ। এই আর অতিরিক্ত গরম পড়ছে, আমি এখন রান্না করতেছি আর জুস খাচ্ছি। জুস খাওয়া অলমোস্ট শেষ, অনেকগুলা খেয়ে ফেলছি। তো চলেন কিভাবে রান্না করি দেখাই। তো এখানে হচ্ছে একটা মুরগি কেটে ধুয়ে রাখা হয়েছে, আর আলু দিব সাথে। এটার মধ্যে হচ্ছে আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি। সো এখানে আমি অনেকগুলা তেল দিয়ে নিছি, সাথে হচ্ছে দিয়ে নিছি গরম মশলা, আর এখন দিয়ে দিব পেঁয়াজ, লবণ অ্যাড করব। এখন হচ্ছে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। এখন আমি আগে আলুগুলাকে দিয়ে নিব। আজকে ফার্মের মুরগি দিয়ে রান্না করতেছি, ব্রয়লার। তো ওইটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, এর জন্য আমি আলুগুলাকে সামান্য আগে দিয়ে নিলাম, খুব বেশি আগে না, 5 মিনিট আগে একটু পেঁয়াজের সাথে ভেজে নিই, তারপরে মাংসগুলাকে দিয়ে দিব এখানে। এই যে এখানে চিকেনগুলা অলমোস্ট হয়ে গেছে। চিকেনগুলা হয়ে গেলে আলুটা একটু সিদ্ধ হোক, আলুটা একটু শক্ত আছে, হয়ে গেলে আমি এটাকে উঠাই এখানে হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে দিব। এখানে হচ্ছে মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আজকে আর মুরগির মাংসটা আমি তুলে রাখি নাই, আমি ওই মুরগির যে ঝোলটা ছিল সেটার ভিতরেই আজকে চাল দিয়ে দিছি। আমি এখানে 2 কাপ চাল দিছি, এর জন্য হচ্ছে আমি পানি মেপে হচ্ছে এখানে পানি গরম করে রাখছি। সো এটা একটু ভুনে আমি হচ্ছে পানি দিয়ে দিব।
এই যে আমি পানি দিয়ে দিছি, এখন হচ্ছে এটাকে আমি জালটা সম্পূর্ণ বাড়াই দিছি। ভালো করে বলক আসার পরে আমি হচ্ছে জালটা মিডিয়াম আঁচে করে দিব, করে এটাকে ঢেকে রেখে দিব। এই যে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে ময়াদকে আমি খেতে দিয়ে দিব। এই বিরিয়ানি আর সালাদ বানাই নিছি, এটা দিয়ে আমরা এখন দুপুরে খাবো। হ্যালো, এই যে আমি হচ্ছে আজকে একটু বাইরে যাচ্ছি, এক জায়গায় হচ্ছে একটু বৈশাখী মেলা হচ্ছে শুনলাম, তো আমি যাচ্ছি সেখানে। এখন কিন্তু জানাচ্ছি না, আমি গেলেই দেখতে পারবেন যে কোথায় যাচ্ছি। আর আজকে হচ্ছে আমি শাড়িটাকে অ্যাভয়েড করেছি, যেহেতু অনেক বেশি গরম, তাই হচ্ছে আমি এই ড্রেসটাকে সিলেক্ট করেছি আমি আজকে পরার জন্য। তো এই ড্রেসটা কিন্তু আমি আমার বোনের পেজ থেকে নিয়েছি। ওর পেজের নাম হচ্ছে সামাউই ডিজাইন বাই সামিয়া। তো এই পেজটা কিন্তু আপনারা ফলো করতে পারেন দেশি বা যে কোনো ড্রেসের জন্য। তা আজকের লুকটা কেমন হয়েছে জানাবেন। এই হচ্ছে আমার লুক, আর এই হচ্ছে আমার মেকআপ। গরমের মধ্যে কিন্তু সাজার তেমন কিছু নাই, মানে সাজতে গেলে দেখা যায় যে অনেক মানে পেরেশানিতে পড়তে হয়, ঘেমে যায় একটু পরপর। দ্যাটস আমি খুবই সিম্পল একটা লুক দিয়েছি। এটা হচ্ছে একটু সানস্ক্রিন, জাস্ট একটু সাদা পাউডার, বাচ্চাদের পাউডার, আর একটু লিপস্টিক, একটু আইলাইনার, শেষ। এই তো আমার লুক। ও আর পিছনে হচ্ছে এরকম একটা পিঙ্ক কালারের সাথে, এই যে পিঙ্ক কালার, এটার সাথে ম্যাচিং করে এরকম একটা বান করেছি। এই যে আয়নাতে দেখা যাচ্ছে, এটা বান করেছি পিঙ্কের সাথে ম্যাচিং করে। আজকে এই যে এইভাবে খোপাটা করছি। কেমন হয়েছে বলেন তো? মেলায় ঢুকতেই কিন্তু হাতে পেইন্ট করে নিলাম, মানে এখানে ঢুকার সাথে সাথে এই এনারা বলতেছিল যে আসেন আসেন, এটা একটা শুভেচ্ছা ইয়া মেলায়, হ্যাঁ আপনাদের হাতে পেইন্ট করে দেই। তো দেওয়ার পরে তারা বলল যে এখন এটার জন্য টাকা দিতে হবে। তারপরে সেই টাকা দিয়ে এখন হচ্ছে ভিতরে ঢুকলাম। এই হচ্ছে পুরা জায়গাটা এত বেশি সুন্দর করে সাজানো। আমি তো এই পার্কে সবসময়ই আসি, কিন্তু এত সুন্দর করে সাজানো তো আর সবসময় থাকে না। তার জন্য আমার আজকে খুবই ভালো লাগছে। আর মেলায় এত মানুষ, এত কালারফুল সব কিছু, মানে দারুণ দারুণ। তো এখানে আমরা কিছু ছবি তুললাম, তুলে হচ্ছে এখন যাচ্ছি মেলার ভিতরের সাইডে, দেখি ওখানে কি কি হচ্ছে। সামনে বিশাল বড় করে স্টেজ করা হয়েছে, যে জায়গাটায় হচ্ছে ওই যে মুক্ত মঞ্চের মতো আমরা বসি, সেই জায়গাটাকে আজকে স্টেজ করে ঘিরে ফেলা হয়েছে। এই যে এখানে এটার ভিতরে মানে হাজার হাজার লোক আমার কাছে মনে হলো। সবাই এই যে গান শুনছে, এখানে অনেক ব্যান্ড আসছে, তারা গান গাচ্ছে। তো সবাই এখানে বসে দাঁড়িয়ে, ওই যে ওই সাইডে সব মুক্ত মঞ্চে সবাই বসে আছে, দেখেন কত লোক। আর এখানে হচ্ছে অনেক গান বাজনা হচ্ছে, বৈশাখী গান হচ্ছে, দেশের গান হচ্ছে, আমাদের বাংলা ঐতিহ্যের গান হচ্ছে। তো এগুলা দেখে এখানে আসলে আর দাঁড়ানোর মতো জায়গা নাই, তো আমরা একটু বাকি মেলাটা এক্সপ্লোর করে নিচ্ছি। এখানে হচ্ছে অনেক অনেক খাবারের স্টল বসেছে। খাবারের স্টল কিন্তু এই জায়গাটা বাদ দিয়ে আরও অন্য জায়গায়ও একটা একটা করে স্টল নিয়েও বসেছে। আর এই জায়গাটা ছিল অনেক সুন্দর, মানে মনে হচ্ছিল কার্নিভাল। তো এখানে হচ্ছে গাড়ির শোরুম দেখলাম, মানে গাড়ি জন্য একটা স্টল করা হয়েছে। আর এই গাড়িতে দেখলাম অনেকে বসে বসে ছবি তুলছে। তো এখানে এই যে ছবির ফ্রেম করা হয়েছে, যারা চায় এখানে ছবি তুলতে পারে। আর হচ্ছে এইদিকে অনেক অনেক খাবারের স্টল সব করা হয়েছে, যে সামনে পিছনে। কিন্তু আমি খুব চাচ্ছিলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস খাই, কিন্তু আমরা আসার আগেই মানে সব কোল্ড ড্রিঙ্কস শেষ। ময়া তুমি কিছু খাবে? ওই যে ও বললো যে কোক খাবে, মানে কোক তো না, মোজো বা হ্যাঁ হ্যাঁ বার্সি কিছু একটা কিনে দাও। এই যে এখানে আমি ওরকম ঠান্ডা কিছু। তুমি কিছু খাবা?
নাই কোনটায়। কোক খাবো শুধু। এই যে এখানে মানে ক্যান আছে, দেখো এই যে ময়েদ ক্যান খাবে। কোথায় বাবা, কোথায়? এটা তো সাজানোর জন্য। এখানে অনেকে মানে ছবি তুলছে, ফ্যামিলির সাথে আসছে, ফ্রেন্ডসদের সাথে আসছে, ছবি তুলছে, মজা করছে। মানে সবাইকে দেখে এত ভালো লাগছিল, মানে অনেক বেশি ভিড়, কিন্তু এর ভিতরেও অনেক বেশি মনে হচ্ছিল যে আমরা সব বাংলাদেশিরা একসাথে হয়ে গেছি। মানে খুব খুব ভালো লাগছে। তো এই মেলাটা কিন্তু থাকছে মানে আজকে পর্যন্ত 15 তারিখ। তো আপনারা কিন্তু চাইলে যেতে পারেন। এটা হচ্ছে গুলশান 2-এ জাস্টিস শাহাবুদ্দিন পার্ক। তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এটা মানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর। আমি তো মাঝে মাঝেই এখানে আসি। বাচ্চাদের জন্য আলাদা করে প্লে জোন আছে, অনেক কিছু আছে। এটা কিন্তু ওপেন ফর অল। আর এখানে খুব সুন্দর একটা লেক আছে, যেটার অনেক ভিডিও কিন্তু আমার বিভিন্ন ব্লগে দেওয়া আছে। কিন্তু আজকে হচ্ছে ওই জায়গাটায় যাওয়া যায়নি, যেহেতু পুরাটা কার্নিভালের কারণে আটকে দেওয়া হয়েছে। এই যেখানে কিসের স্টল এগুলা, চলো তো যা দেখি। যে এখানে অনেক অনেক স্টল আছে, এবার বুঝতে পারতেছি না কিসের। এখানে হচ্ছে অনেক অনেক জামা কাপড়, তারপরে হচ্ছে কাঠের বিভিন্ন জিনিস, তারপরে মাটির জিনিস, তারপরে বিভিন্ন ঘর সাজানোর আইটেম, এগুলা দিয়ে স্টলগুলা করা। তো আমরা ঘুরে ঘুরে দেখছি কত কত মানুষ, আর অনেক অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে। তো আমার তো অনেক বেশি মজা লেগেছে। তো এখানে হচ্ছে আমরা দাঁড়ায় কিছু ছবি তুলবো, এর জন্য মানে লেক পার্কটা এই জায়গা থেকে দেখা যাচ্ছে। তো চাচ্ছি এখানে কিছু ছবি তুলে যাই। মানে ভীষণ 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 সুন্দর। আপনারা কিন্তু চাইলে আসতে পারেন। রাত 8টা পর্যন্ত কিন্তু এখানে মেলাটা ওপেন থাকে। আই থিঙ্ক এটা হচ্ছে একটা লাইভ কিচেন। এখানে কিছু একটা বানাইতেছে, এই তো ফুডের ব্যবস্থা আছে। আজকে হচ্ছে চাইনিজদেরও নিউ ইয়ার। তো এখানে হচ্ছে চাইনিজদের স্টল বসানো হয়েছে, চাইনিজ এবং বাংলাদেশি মিলানো স্টল। ওই যে ওকে ক্যান কিনে দাও একটা। ময়া দেখো তো কোনটা নিবে বাবা। এই যে ময়া তুমি কি খাচ্ছ? কোক। আর আমরা হচ্ছে
নিলাম হচ্ছে ওয়াটারমেলন জুস। এখানে কত মানুষ শুধু একবার আইডিয়া করেন, সবাই বসে গান শুনছে, কিন্তু এমনিতে কিন্তু হাঁটা চলা বা মানে কোনো কিছুতে যে প্রবলেম হবে সেটা না, আপনারা যেতে পারেন, বাট গেট দিয়ে ঢোকা বা বের হওয়ার সময় একটু ভিড় থাকে। এখানে হচ্ছে এই স্টলগুলোতে আপনি চাইলে নিজের মন মতো মাটি দিয়ে জিনিস তৈরি করতে পারেন। এখানে বিভিন্ন স্টলগুলা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি। কোনটা নিলাম ময়া? দেখি বাজায়, দেখো তো তুমি কি পারো। গুড, ভেরি গুড। এটা কি তার? ওহো, এটা দিয়েই এটা হলো বাপ দাদার আমলে। আচ্ছা, পছন্দ করি। এখন আপনাদের নতুন প্রজন্মকে দেখাইবার জন্য এই যে একটু মডিফাই করে ফ্রেমের উপরে বানায় দেখাচ্ছি। খুব সুন্দর। বাবা জানো এটা দিয়ে এই শাড়িগুলা বানানো হয়, জানো এই শাড়িগুলা এই যে সুতা দিয়ে বানানো হয়, দেখেছো? আর এই যে ডিজাইন, এই চিত্রটাই হলো ডিজাইন। ও এটা ডিজাইন, খুব সুন্দর। আমিও কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম। ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ তা ঠিক। হ্যালো, এই তো আমরা কিন্তু মেলা ঘুরে বাসায় চলে আসলাম। ভীষণ ভীষণ মজা লাগছে, অনেক অনেক গান শুনছি। গান তো আপনাদের এখানে অ্যাড করতে পারবো না কারণ কপিরাইটসের প্রবলেম হতে পারে, বাট অনেক অনেক মজা ছিল, অনেক অনেক ফান ছিল। আর হচ্ছে এই মেলাটা কিন্তু আগামীকাল মানে 15 তারিখ পর্যন্তই থাকবে, তো আপনারা কিন্তু এখানে যেতে পারেন। এটা হচ্ছে গুলশান 2-এর শাহাবুদ্দিন পার্ক, জাস্টিস শাহাবুদ্দিন পার্ক। সো আপনারা কিন্তু এখানে যেতে পারেন বাচ্চা কাচ্চা নিয়ে, খুব খুব ফান হবে। আর অনেকে আসছিল, অনেক মজা হয়েছে। মোয়াদ, ডিড ইউ এনজয়? Yes. থ্যাংক ইউ। তোমার ভালো লেগেছে? মোয়াদ তো অনেক গুড ফিল করছে। আর হচ্ছে মোয়াদ একটা খুব সুন্দর বাঁশি কিনছে, আপনাদেরকে দেখাই। হচ্ছে মোয়াদের বাঁশি, তো এই বাঁশিটা মোয়াদ আজকে কিনছে। বাজাও তো আব্বু, একটু দেখি বাঁশিটা কিভাবে বাজে। ওয়াও, মেলায় আরও অনেক জিনিস আছে। এই যে দেখেন, নববর্ষ 1432 লিখে নিয়ে আসছি হাতে। তো এটা কিন্তু ঢুকতে এরকম হাতে লিখে দেয়, তো ভালো ছিল। আমি এখানে আপনাদের জন্য কিছু ছবি অ্যাড করে দিচ্ছি গতকালের। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি। আর এই দেখেন আমার কার সাথে দেখা হয়ে গেছে, ডানা ভাই জোস। আপুর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আপু খুবই আন্তরিক এবং খুবই ভালো মনের মানুষ।
মানে সে খুবই স্পন্টেনিয়াস ছিল এবং খুব খুব ভালো লেগেছে সত্যি কথা। তো আমরা এই তো অনেক অনেক ছবি তুলে নিচ্ছিলাম, খাচ্ছিলাম, মজা করছিলাম। আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা জানাবেন। ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো থাকবেন। আবারও শুভ নববর্ষ।